আমাদের জীবিত প্রিয় নেতৃবৃন্দের মধ্যে সবচেয়ে মজলুম বাংলাদেশ জামাত ইসলামীর সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলামের নিঃশর্ত মুক্তির দাবিতে আয়োজিত আজকের এই মিছিল পূর্ব সমাবেশের সংগ্রামী সভাপতি, মঞ্চে উপবিষ্ট সংগ্রামী নেতৃবৃন্দ, সুধীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ এবং আমার প্রিয় খুলনাবাসী, আমি আজ মহান আল্লাহ তাআলা আমাদের রব, আমাদের মাবুদের কাছে শুকরিয়া আদায় করছি আপনাদের সকলকে নিয়ে। এই কারণে অত্যাচারী ফ্যাসিস্ট সমস্ত খুন, গুম, ট্রান্সফার, রিমান্ড, আয়নাঘর এবং নির্যাতনের নিষ্ঠুরতার মাস্টারমাইন্ড শেখ হাসিনার 17 বছরের কালো যুগ পার হয়ে খুলনার ঐতিহাসিক হাদিস পার্কে আজ আমরা জনসভায় মিলিত হতে পেরেছি। অত্যাচারী শাসকের জগদ্দল পাথর আমাদের বুকের পর থেকে আল্লাহ পাক সরিয়ে দিয়ে মুক্ত নতুন স্বাধীন বাংলাদেশে আমরা আজকে স্বস্তির নিঃশ্বাস ফেলছি। সেজন্য আল্লাহর দরবারে আসুন সবাই শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আপনাদের মনে থাকার কথা, আমি আজ এখানে যখন দাঁড়িয়েছি আমার মনে পড়ছে 2010 সালের 30 জুন খুলনার ডাক বাংলায় আমি তখন খুলনা মহানগরী জামাতের আমিরের দায়িত্ব ছিল। আমাদের নিরপরাধ নেতৃবৃন্দের গ্রেফতারের প্রতিবাদে মুক্তির দাবিতে এক ঐতিহাসিক মিছিলে আমি সহ আমার নেতৃবৃন্দের উপস্থিতিতে বিশাল সমাবেশ এবং বিক্ষোভ মিছিল ছিল 2010 সালের 30 জুন। সেই মিছিলে সেই ফ্যাসিবাদী সরকারের হামলা হয়েছিল, নির্যাতন হয়েছিল এবং আমাদের মিছিলে হামলা করে আমি সহ প্রায় 30 জন নেতা কর্মীকে গ্রেফতার করা হয়েছিল। আপনাদের কি মনে আছে? সেই 10 সালের 30 জুনের পর আজ 25 সালের 18 আগস্ট, প্রায় 18 ফেব্রুয়ারি, প্রায় 15 বছর পর মহান আল্লাহ তাআলা প্রকাশ্যে আমার প্রিয় শহর এই খুলনার মানুষের মাঝে দাঁড়াবার জন্য আল্লাহ তাআলা যে তৌফিক দিয়েছেন। কারাগারে দীর্ঘ সময় যখন আমরা কাটিয়েছি, খুলনার অনেক নেতৃবৃন্দ কারাগারে কাটিয়েছেন, আমরা বুঝতে পারছিলাম না অত্যাচারী ফ্যাসিস্ট হাসিনা বেঁচে থাকতে এই কারাগার থেকে আমরা মুক্ত হতে পারবো, আমরা কোনোদিন কল্পনা করিনি। সেই রব্বুল আলামিনের দরবারে আপনাদের কাছে আমি শুকরিয়া জানাচ্ছি আবারও, আলহামদুলিল্লাহ। আজকের এই সমাবেশের পর আমাদের প্রিয় আজহার ভাইয়ের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল হবে। আপনারা কি সেটা জানেন? সবাই কি সেই মিছিলে যোগ দেবেন? আপনারা খুলনাবাসী যারা এখানে আমার কথা শুনছেন এবং দেখছেন, সকলে যদি মিছিলে যোগ দেন তো আমিও এই মিছিলের সামনে থাকবো ইনশাআল্লাহ। সবাই কি মিছিলে থাকবেন? তাহলে মিছিলের আগে আমি কয়েকটি কথা বলতে চাই। আমাদের প্রিয় আজহার ভাই, আজহার ভাইয়ের কথা বলতে গেলে আমরা আবেগপ্রবণ হয়ে পড়ি। তিনি আমাদের খুব প্রিয় নেতা ছিলেন। আমাদের শীর্ষ প্রিয় নেতাদের মধ্যে সবচেয়ে তিনি জীবিত একজন মজলুম নেতা, যিনি কারাগারে ফাঁসির দণ্ড নিয়ে, মৃত্যুদণ্ড নিয়ে ফাঁসির ছেলে একটা ছোট্ট কবরের মতো জায়গায় একটা মানুষ শুইতে পারে না, 14টি বছর তাকে আটকে রাখা হয়েছে। আমরা আজকের এই সমাবেশ থেকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর প্রফেসর ইউনূস, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট কর্নেল জাহাঙ্গীর, লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীরের কাছে আবেদন জানাবো 5 তারিখে নতুন বাংলাদেশের পর ওই ফ্যাসিবাদী 17 বছরের যুগে আদালতের যত অবিচার হয়েছে, জুলুম হয়েছে, মিথ্যা মামলা, মিথ্যা সাজা, প্রায় সকলেই মুক্তি পেয়েছে। 5 আগস্টের পর মৃত্যুদণ্ড প্রাপ্ত অনেকে মুক্তি পেয়েছে, যাবজ্জীবন প্রাপ্ত আসামিরা মুক্তি পেয়েছে। কিন্তু আওয়ামী লীগের আমলে শেখ হাসিনার দায়ের করা মিথ্যা বাদী, মিথ্যা এজাহার, মিথ্যা মামলা, মিথ্যা ট্রাইব্যুনাল, মিথ্যা বিচারক তাকে যে মিথ্যা মৃত্যুদণ্ড দিল, কেন আজহার ভাইকে মুক্তি দেওয়া হলো না? আজকে 6 মাস 10 দিন পার হয়ে গেল। আজহার ভাই ঢাকার হাই সিকিউরিটি কারাগারে তিনি তিলে তিলে
এগিয়ে যাচ্ছেন। আমার দীর্ঘ কারা জীবনে প্রায় 1 বছরের বেশি সময় আমি আজহার ভাইয়ের পাশে ছিলাম। আমি আজহার ভাইকে মাঝে মাঝে বলতাম, মৃত্যুদণ্ডপ্রাপ্ত একজন ব্যক্তির মনে মৃত্যুর ভয়, তার অনেক পেরেশানি, টেনশন হতে পারে। সান্ত্বনা দিতাম, আজহার ভাই আপনি টেনশন করবেন না, দেশ এবং দুনিয়ার মানুষ আপনার জন্য দোয়া করছে। প্রিয় খুলনাবাসী, শুনে দেখুন, আজহার ভাই আমাকে জবাব দিয়েছিলেন, পরোয়ার ভাই আমি জানি সুপ্রিম কোর্টে ফাঁসির দণ্ড বহাল অবস্থায় একজন মানুষের জীবন কেমন হতে পারে, কিন্তু মনে রাখবেন আমার মৃত্যুদণ্ডের রায়ের পর থেকে একটা মুহূর্ত আমি কখনো মৃত্যুদণ্ডকে পরোয়া করিনি, আমি মৃত্যুকে ভয় করি না। তিনি বলেছেন, মহান আল্লাহ যদি আমার ভাগ্যে শাহাদাত নসিব করে থাকেন, আমি সন্তুষ্ট চিত্তে আমার রবের কাছে চলে যাব। আমি বিশ্বাস করি আমার জীবনে কোনো পিছুটান নেই, আমার পরিবার, আমার সন্তানকে আমি আল্লাহর দ্বীনের পথে গঠন করেছি, দুনিয়ায় আমার কোনো দায় নেই। আমার মন বলে আল্লাহ যদি আমার শাহাদাত নসিব করে, নিশ্চয়ই ইনশাআল্লাহ আমি জান্নাতুল ফেরদৌসে আপনাদের সঙ্গে দেখা করব। আপনি দেশবাসীকে আমার সালাম জানাবেন, আমাদের জন্য দোয়া করতে বলবেন। আমার প্রিয় আজহার ভাইকে আমি দেখেছি এই 14 বছরের ডায়াবেটিস, ব্লাড প্রেসার, কঠিন কঠিন রোগে আক্রান্ত হয়ে শরীরটা জীর্ণ শীর্ণ হয়ে গেছে। তিনি ঢাকা মহানগরী আমির ছিলেন, বলিষ্ঠ বিপ্লবী ভদ্র কণ্ঠস্বর, স্বৈরাচারী ফ্যাসিবাদীদের আন্দোলনে নেতৃত্ব দিয়ে রাজধানী ঢাকা সহ সারা বাংলাদেশের কোটি কোটি মানুষকে উত্তাল আন্দোলনে তিনি উদ্বুদ্ধ করেছিলেন। সেই আজহার ভাই এখন হাঁটতে গেলে তার শরীর কাঁপতে থাকে, দেখলে মায়া লাগে। আজকে ফ্যাসিবাদের মন্ত্রী, মিনিস্টার, এমপিরা গ্রেফতার হয়ে কোর্টে যায় আর আসে, ছবিতে দেখি হাসতে হাসতে তারা কোর্ট আর আঙ্গিনা থেকে বের হচ্ছে, কি বলেন ঠিক কিনা? কিন্তু এত বড় প্রিয় নেতা আজহার ভাইকে ডান্ডাবেড়ি পরানো হয়েছে, হাত কড়া পরানো, কাঠ গড়ায় তাকে উঠানো হয়েছে। তাকে যখন 2011 সালের 19 সেপ্টেম্বর তিনি রাত্রে অফিস থেকে ঢাকায় বাসায় যাচ্ছিলেন, সেই পথের থেকে তখন গ্রেফতার করা হলো। 2011 সালের 19 সেপ্টেম্বর গ্রেফতার করে প্রায় 11 মাস তাকে আটকে রাখা হলো কারাগারে। অনেক বন্দীর কাছে আমি শুনেছি আজহার ভাইয়ের উপরে এত নিষ্ঠুর নির্যাতন করা হয়েছে, রিমান্ডে শারীরিক নির্যাতন করা হয়েছে, সে কথা ভাষায় বর্ণনা করা যায় না। প্রায় 1 বছর কারাগারে তিনি তিলে তিলে নিষ্ঠুর ভাবে শারীরিক নির্যাতনের শিকার হয়ে 2012 সালের 16 আগস্ট মহামান্য সুপ্রিম কোর্ট তাকে জামিন দিলেন। সেই জামিনে মুক্তি পেয়ে তিনি বাড়িতে আসবেন মগবাজারের বাসায়। আমিও তখন খুলনার কারাগার থেকে কেবল বেরিয়েছি, সন্ধ্যায় শুনতে পেলাম জেলখানা থেকে আজহার ভাই বেরিয়েছেন, কিন্তু জেল গেট থেকে শত শত পুলিশ গোয়েন্দা গাড়ি তার সঙ্গে পাহারা দিয়ে মগবাজারের বাসায় আমার আজহার ভাইকে নিয়ে আসছে। একটা লোক জামিন পেল, কিন্তু জেল গেট থেকে পুলিশ পাহারায় গাড়ি আর র্যাব দিয়ে তার বাসা মগবাজারে ঘেরাও করে রাখা হলো। 7 দিন, সামনে ঈদ ছিল, তাকে ঈদের আনন্দ, সন্তান বাচ্চাদেরকে তাদের কাছে আসতে দেয়া হয়নি। লন্ডনে তার এক ছেলে লেখাপড়া করে, সে যখন আসলো তার আব্বা এবং পরিবারের সঙ্গে দেখা করতে, সেই ছেলেকেও গ্রেফতার করে 8 মাস কারারুদ্ধ করে রাখা হয়েছিল। 7 দিন তার সমস্ত মগবাজার বাড়ি ঘেরাও করে সিসিটিভি ক্যামেরা, পুলিশ, র্যাব দিয়ে আটকে রেখে ওই 7 দিনের মধ্যে তথাকথিত মানবতা বিরোধী অপরাধের নামে মামলা দিয়ে তারপর তাকে ট্রাইব্যুনাল থেকে কারাগারে প্রেরণ করা হয়েছে। এটা কি কোনো সুবিচার হতে পারে? তিনি আদালত থেকে জামিন পেলেন, কোনো মামলা নাই, তুমি বাড়ি পুলিশ দিয়ে আটকে রেখে 7 দিন অপেক্ষা করে মিথ্যা মানবতা বিরোধী অপরাধে তুমি মামলা দিয়ে দিলে। এই অবিচার, এই জুলুমের নির্যাতন, এই নিষ্ঠুরতা, এই অমানবিক নির্যাতনের মূর্ত প্রতীক হচ্ছে আমাদের আজহার ভাই। তিনি আজও জীবিত হয়ে আছেন। মাঝখানে অসুস্থ হয়ে তিনি পিজি হসপিটালে চিকিৎসা নিতে এসেছিলেন, সেখানেও আমি দেখা করেছি। আমার ভাইরা, মনের দিক থেকে, ইমানের দিক থেকে আজহার ভাই খুব দৃঢ় এবং শক্ত। দেশবাসীকে তিনি সালাম দিয়ে বলেছেন, আমার জন্য আপনারা দুশ্চিন্তা করবেন না, ইসলামী আন্দোলনের কাফেলাকে সামনে এগিয়ে নিয়ে চলুন। আমরা আজহার ভাইকে বলেছি, আপনার মুক্তির জন্য আমরা আন্দোলন চালিয়ে যাব।
সেই সময়ে শেখ হাসিনার কথায় আদালত চলত। সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যে বিচারপতিরা ছিলেন, আপনারা তো দেখেছেন মানবতা বিরোধী অপরাধের নামে যে সমস্ত বিচার করা হয়েছে ট্রাইব্যুনালে, এটা কি কোনো নিরপেক্ষ বিচার হয়েছে? আন্তর্জাতিক সমস্ত মানবাধিকার কমিশন, হিউম্যান রাইটস ওয়াচ কমিশন, হিউম্যান রাইটস জাতিসংঘের যে কমিশন, দুনিয়ার সব মানবাধিকার কমিশনগুলো বলেছে বাংলাদেশে মানবতা বিরোধী অপরাধের নামে যে বিচার হচ্ছে, এ বিচার আন্তর্জাতিক মানে উন্নীত নয়। এটা রাজনৈতিক উদ্দেশ্যে রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করার জন্য আধিপত্যবাদী ভারতের ইঙ্গিতে এদেরকে গ্রেফতার করা হয়েছে। জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরকে দমন করার কোনো পথ না পেয়ে আওয়ামী ফ্যাসিবাদী খুনি শেখ হাসিনা আদালতকে ব্যবহার করে আমাদের মৌলানা নিজামী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, কামারুজ্জামান, কাদের মোল্লা, মীর কাসেম আলী সহ তিলে তিলে অধ্যাপক গোলাম আজম, মৌলানা কে এম ইউসুফ, মকবুল আহমদ, আমাদের মৌলানা সুবহান, সাতক্ষীরা আব্দুল খালেক মন্ডল সহ 70, 80, 90, 93 বছরের বৃদ্ধ অনেক মানুষদেরকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করা হয়েছে। কেউ কেউ কারাগারে তিলে তিলে মৃত্যুমুখে পতিত হয়েছে। সেই বিচার আন্তর্জাতিক মানের ছিল না। এটা ছিল জুডিশিয়াল কিলিং, এটা ছিল বিচারিক হত্যা। এই বিচার সারা দুনিয়া প্রত্যাখ্যান করেছে। আপনারাই তো জানেন, ট্রাইব্যুনালে যখন বিচার চলছিল, বেলজিয়াম থেকে একজন জিয়াউদ্দিন রায় লিখে দিয়েছে ট্রাইব্যুনালের বিচারক নিজামুল হক নাসিম স্কাইপে কেলেঙ্কারির মাধ্যমে ধরা পড়েছে যে এই বিচার বাংলাদেশ থেকে হয়নি, এই রায় বেলজিয়াম থেকে লিখে দেওয়া হয়েছে। ট্রাইব্যুনালের সামনে থেকে মৌলানা সাঈদীর সাক্ষী সুখরঞ্জন বালি সাক্ষী দিতে এসেছে একজন হিন্দু ভদ্রলোক। সে মিথ্যা সাক্ষী দেবে না, সাঈদী কোনো অপরাধী নয় কথা বলবে, এটা জানতে পেরে সুখরঞ্জন বালিকে ট্রাইব্যুনালের সামনে থেকে ডিবি পুলিশ গ্রেফতার করে তাকে জেলে নিয়ে পরে ভারতে পাঠিয়ে ভারতের কারাগারে সে কাটিয়েছে। এ খবর কি আপনারা জানেন? বিচারপতি সিনহা, চিফ জাস্টিস, তাকে যখন শেখ হাসিনার শর্ত পূরণ হলো না, লাথি মেরে চিফ জাস্টিসের চেয়ার থেকে তার ডিজিএফআই অফিসাররা যখন বের করে দিল, বিদেশে গিয়ে তিনি যে বই লিখেছেন, সাবেক প্রধান বিচারপতি সিনহা বলেছে এই বিচার সরকার নির্দেশ দিয়ে আমাদেরকে জামাতের নেতাদের ফাঁসি দিতে বাধ্য করেছে। ফলে দুনিয়ার আন্তর্জাতিক বিচারে আজহার ভাই সহ যত বিচার হয়েছে, কোন বিচার স্বচ্ছ হয়নি, আন্তর্জাতিক মানের হয়নি। আমরা বর্তমান সরকারের প্রধান উপদেষ্টাকে বলবো, আপনারা হচ্ছেন 5ই আগস্টের, জুলাইয়ের ছাত্র গণ অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষার প্রতীক। আমরা আপনাদের সহযোগিতা করার জন্য রাজি আছি, কিন্তু আপনি তো দেখলেন, আপনি দায়িত্বে আসার পর মৃত্যুদণ্ড প্রাপ্তরা অনেকে মুক্তি পেল, যাবজ্জীবনওয়ালারা মুক্তি পেল। আজহার সাহেবের জন্য মুক্তি হয় না কেন? আদালতে শুধু তারিখের পর তারিখ পড়ে। আপনার বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য আমরা আন্দোলন করেছি, দাবি করেছি। 5ই আগস্টের পরের দিন তাকে মুক্তি দেওয়া হয়েছে। আমরা এই আন্দোলনের অংশীদার ছিলাম, আমার নেতাকেও মুক্তি দিতে হবে। আমার খুলনাবাসীর কাছে আবেদন থাকবে, এই জুলুম, এই অত্যাচার, এই নির্যাতন, এই পাশবিকতা, এই বর্বরতা, অমানবিকতার নির্মম প্রতীক হয়ে আছে আমাদের মাঝে প্রিয় আজহার ভাই। আজকের এই খুলনার গণজমায়েত থেকে আমরা দাবি করতে চাই, অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে। তা না হলে আমরা ন্যায্য অধিকারের জন্য লড়াই করব, রক্ত দেব। ছাত্র সমাজ যেমন বলেছে উই ওয়ান্ট জাস্টিস, 2000 ছাত্র জীবন দিয়েছে, আমরাও সত্যের জন্য জীবন দিতে প্রস্তুত আছি। আমি প্রধান উপদেষ্টা, আইন উপদেষ্টা আসিফ নজরুল, স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর, লেফটেন্যান্ট জেনারেলকে বলবো, বিবেককে কাজে লাগিয়ে আপনি নির্বাহী আদেশে বাংলাদেশের সংবিধানের সুযোগ দেওয়া হয়েছে, দণ্ডপ্রাপ্তদের দণ্ডকে আপনি স্থগিত করতে পারেন। বাংলাদেশের সংবিধানে রাষ্ট্রপতিকে এখতিয়ার দেওয়া হয়েছে। রাষ্ট্রপতির এখতিয়ার হলো যে কোনো আদালতের দণ্ড তিনি মওকুফ করতে পারেন, তিনি বাতিল করতে পারেন। বঙ্গভবনে ফ্যাসিবাদের প্রতীক হয়ে বসে আছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন।
আমরা বলবো আপনি এই ফ্যাসিবাদের জুলুম থেকে বাঁচার জন্য একটা সুবিচার করুন, আজহার সাহেবের দণ্ডকে আপনি বাতিল ঘোষণা করুন। নির্বাহী আদেশে অন্তর্বর্তীকালীন সরকারকে দণ্ড স্থগিত করে, দণ্ড বাতিল করে নিঃশর্ত মুক্তির দাবি জানিয়ে খুলনাবাসীকে আজকে ঐতিহ্যবাহী শহীদ আদিস পার্ক বহু আন্দোলনের সূতিকাগার এখানে যে সমবেত হয়েছেন মজলুম জননেতা আজহার ভাইয়ের মুক্তির দাবিতে, আপনারা আসুন আমরা একসঙ্গে বজ্র মুষ্টি বাহুতে উচ্চ কণ্ঠে আকাশ বাতাস কাঁপিয়ে আজহার ভাইয়ের মুক্তির দাবিতে মিছিল